যাচ্ছি আমরা। রব্বিশ শাহলি সদরি ওয়াইয়াসসিরলি রব্বিশ শাহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল ইউনুস আয়াত ৭১। ওয়াতলু আলাইহিম নাবা নূহ, আবৃত্তি করো সামনে তাদের সংবাদ নূহের, বিবরণ নূহের, ইতিহাস নূহের। নাবা ইদ ক্বালা লিকওমিহি, যখন সে বলল তার জাতিকে, ইয়া কওমি ইন কানা কাবুরা আলাইকুম মাকামি। এই যে একটু আগে আমি একটু কথা বলতে গিয়ে একটু উত্তেজিত হয়ে পড়েছিলাম, বিষয়টা একটু দেখি আমরা ঠান্ডা মাথায়। এই জায়গাটুকু আমরা দেখলেই বুঝতে পারব। দেখো হে জাতি, ইন কানা কাবুরা আলাইকুম মাকামি ওয়া তাযকিরি বিআয়াতিল্লাহ। একটু আগে দেখেছি আয়াত ৫৭-তে, কদ জাআতকুম মাউইযাতুন মিন রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। মনের মধ্যে যত রকমের রোগ, যত আদর্শ, যত ফিলসফি, যত কিছুর যত রোগ আছে, সব কিছুর পূর্ণ নিরাময়, পরিচালনা, করুণা। বিশ্বাস করবে যারা, সবার জন্য নয়। তারপরে নানান বর্ণনার পরে চলে আসলো, পড়ে শোনাও এদের সামনে নূহের ইতিহাস। যখন বলল সে তার জাতিকে, হে জাতি, যদি হয়ে থাকে কাবুরা আলাইকুম, অসহনীয় তোমাদের কাছে, মাকামি, আমার এই যে অবস্থান, ওয়া তাযকিরি বিআয়াতিল্লাহ, প্রথম রেসালাতের কাহিনী, এবং তোমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া আল্লাহর আয়াত দিয়ে, এর বাইরে কোনো কথা হতে পারে কি? যিনি যে ওয়াজি করবেন আল্লাহর আয়াতের বাইরে কিভাবে করেন আপনি? কোরআনে তো সেরকম কোনো অনুমোদন দেখি না। আমরা বিনীত স্বভাবেই, বিনয়ের সাথেই সামনে রাখছি আপনাদের কাছে। ইন কানা কাবুরা আলাইকুম, যদি হয়ে থাকে অসহনীয় তোমাদের কাছে, মাকামি, এই যে অবস্থান আমার, ওয়া তাযকিরি বিআয়াতিল্লাহ, এবং স্মরণ করিয়ে দেওয়া তোমাদেরকে আল্লাহর আয়াত দিয়ে, ফাআলাইহি ফাআলাল্লাহি তাওয়াক্কালতু, অতএব আমি তো এখন নির্ভর করে আছি, ভরসা করে আছি আল্লাহর, আমি আল্লাহর উপরেই। ফাআজমিউ, এখন তোমরা জড়ো করো, জমায়েত করো, আমরুকুম, যত রকমের পরিকল্পনা তোমাদের, ওয়া শুরাকা আকুম, আর যত আল্লাহর অংশীদার আছে তোমাদের, সকলকে একত্রিত করো। সুম্মা লা ইয়াকুন আমরুকুম আলাইকুম গুম্মাতান, কথাটা ডিটেইল। তারপর যেন না থাকে তোমাদের কাছে তোমাদের বিষয়টাতে কোনো অস্পষ্টতা, কোনো সন্দেহ। সুম্মা ইকদু ইলাইয়া, তারপর অ্যাপ্লাই করো সেটা আমার প্রতি। ওয়ালা তুনজিরুন, কোনো ছাড় দিও না আমাকে। তোমরা তোমাদের যত রকম কলাকৌশল, যত রকমের সাহায্যকারী, যত রকমের আল্লাহর অংশীদার তোমরা মানো, সব মিলেমিশে এক করে আমার বিরুদ্ধে আমাকে কেমন করে তোমরা দমাবা তার প্ল্যান করো। দেখো সেই প্ল্যানের মধ্যে তোমাদের কোনো অস্পষ্টতা না থাকে, নিখুঁত প্ল্যান যেন হয়, তারপর অ্যাপ্লাই করো আমার উপরে। এবং আমাকে কোনো ছাড় দিও না। চ্যালেঞ্জটা দেখো। এবং আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা যারা আল্লাহ রিসালাত নিয়ে ভাবছি, চিন্তা করছি, শুনতে চাচ্ছি, বুঝতে চাচ্ছি আল্লাহ যেন আমাদেরকে পিয়নের চাকরিটা দেন। তার এই শেষকালে তিনি সূরা হজের আয়াত ৭৫-এ ঘোষণা করেছেন,
তাই না? আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালায়েকাতি রুসুলান ওয়া মিনান নাস, তিনি বাছাই করে মনোনীত করবেন বার্তাবাহকদের মধ্যে থেকেও, তার বার্তাবাহক এবং মানুষের মধ্যে থেকে। তো আমরা খুব আশাবাদী এই ব্যাপারে যে আল্লাহ আমাদেরকে তার পিয়নের চাকরি দেবেন, যদি দেন। হ্যাঁ হ্যাঁ, তো ফাইন তাওয়াল্লাই তো আচ্ছা গেল, তাহলে কোনো লাতুনজির ফাইন তাওয়াল্লাই তো। এখন আমার এই চ্যালেঞ্জ থেকে তোমরা যদি মুখ ফেরাও, সিকোয়েন্সগুলো বুঝে নেওয়ার জন্য খুব তাগিদ করছি আমি সকলকে, কাছে দূরের ভাই বোনদেরকে, সকলকেই মানসিকতার দিক থেকে এতটাই অবিচল হতে হবে। এবং এখানে যেটা বাজিয়ে দেখতে হবে সাথে সাথে নিজেকেও, যে আসলেই আল্লাহর উপরে আমার ভরসাটা কতটা নিখাদ, কতটা নিশ্চিত। সেখানে আমি আমার পরীক্ষার সামনে মানুষকে আমি বলতে বলবো যে আল্লাহর উপরে ভরসা করি, আমি কি জানি কতটা ভরসা আমি করি? ওই যে পুত্রও মাথা নাড়ছে, আমি কি জানি আল্লাহ ভরসা আসলে কাকে বলে? যত রকমের শক্তি আছে সব একত্রিত করো, যত রকমের প্ল্যান আছে সব করো, অ্যাপ্লাই করো, তারপর আমার উপরে, আমি তো আল্লাহর উপরে ভরসা করে আছি। ফাইন তাওয়াল্লাইতুম, আর যদি আমার এই চ্যালেঞ্জ থেকে তোমরা মুখ ফেরাও, ফামা সাআলতুকুম মিন আজরিন, তাহলে মনে রাখবা আমি তোমাদের কাছে কোনো পয়সা চাইনি, কোনো বিনিময় চাইনি। এই যে বিনিময় না নেওয়া, আল্লাহর কথা বলতে গিয়ে বিনিময় না নেওয়া, টাকা না নেওয়া, পয়সা না নেওয়া, হেলিকপ্টারে না চড়া, কতটা শক্তিশালী আর কতটা মানে সিলি কেনা বেচা, কতটা সস্তা কেনা বেচা চলছে এখন আল্লাহর নামে। আমি নিজ কানে, আমিও মাহফিল করছি, এই কোরআন পড়ে শোনাচ্ছি, নিজ কানে দূরের মাইকে শুনছি। এবছর তো আপনারা আমারে 10,000 টাকা দিলেন, আমি মাইনা গেলাম, আগামী বছর কিন্তু 20,000 টাকা দেবেন। এই কান দিয়ে শোনা, মাআযাল্লাহ, সম্পূর্ণ অপ্রাসঙ্গিক একটা কথা বললাম। তাহলে আমি কিন্তু তোমাদের কাছে কোনো পয়সা চাইনি, এই প্রেক্ষিতেই আমি বলেছি, ক্ষোভ জেগে ওঠে মন থেকে। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আছে আমারও পুরস্কার আছে, আমারও বিনিময় আছে, কিন্তু সেটা আল্লাহর বিবেচনায়। ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, এবং আমি আদিষ্ট হয়েছি যে আমি হব তাদের একজন যারা সম্পূর্ণ সমর্পিত তার প্রতি। তো সমর্পণ তো আর খালি নামাজে হয় না, সমর্পণ হয় নির্ভরতায়, সমর্পণ হয় মানুষের কাছে হাত না পাতায়। যে আমি আল্লাহর চাকরি করছি, আল্লাহর গোলামি করছি, তিনি যদি মনে করেন আমাকে তিনি খাইয়ে রাখবেন, তো তিনি আমার হাতে দেবেন আমার জীবিকা, আর যদি না দেন, দেবেন না। ভরসাটা দেখাবো কোত্থেকে? আমি কি মানুষকে ভরসা দেখাবো না, ভরসা দেখাবো আল্লাহকে। তুমি যে আল্লাহর উপরে ভরসা করবা, কাকে দেখাবা সেটা? আল্লাহকে। আল্লাহর উপরে ভরসা করে তো আল্লাহকে দেখাতে হবে, যা প্রভু দেখো। আমি এই পৃথিবীর কোনো অবলম্বন আমার কাছে নেই, কোনো অবলম্বন নেই। তবেই না তিনি দেখাবেন যে আমার উপরে ভরসা করেছো, এই নাও তার বিনিময়। লেনদেনটা তো এইভাবে। তাহলে ফাকাজ্জাবুহু, শেষ পর্যন্ত তারা, সেই জাতি তাকে প্রত্যাখ্যানই করলো। ফানাজ্জাইনাহু, আমরা উদ্ধার করলাম। ওয়ামান মাহু, আর তাদেরকে যারা তার সাথে, ফিল ফুলকে, একটা নৌকায়। ওয়া জাআলনাহুম খালায়েফা, দেখেছ? এবং আমরা তখন নিয়োগ করলাম তাদেরকে এদের পরবর্তী স্থলাভিষিক্ত। ওয়া আগরাকনা আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, পরিষ্কার দেখবা।
আর আমরা ধ্বংস মানে ডুবিয়ে মারলাম তাদেরকে যারা আমাদের আয়াতকে মিথ্যা মনে করেছিল। আমি আবারও স্মরণ করিয়ে দিই আয়াত ৭১কে, ইন কানা কাবুরা আলাইকুম মাকামি ওয়া তাযকিরি বিআয়াতিল্লাহ। সেই আল্লাহর আয়াতকে আমি যারা মিথ্যা মনে করেছিল আমি ডুবিয়ে মারলাম তাদেরকে। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুনজারিন, তো তাকিয়ে দেখো কিভাবে কি পরিণতি হয়েছিল তাদের যাদেরকে সাবধান করা হয়েছিল। মুনজারিন, সুম্মা বাসনা মিন বাদিহি রুসুলান, তারপর আবার প্রকাশ করলাম আমরা তারপর থেকে অনেক বার্তাবাহকদেরকে, রুসুলান ইলা কওমিহিম, তাদের তাদের জাতির কাছে, মানে কত জাতি আমরা উৎপন্ন করেছি সেখানে প্রত্যেক জাতির কাছে রসুল পাঠিয়েছি। ফাজাউহুম বিল বাইয়িনাত, এবং সে রসুলরা সেই জাতির কাছে স্পষ্ট প্রমাণ নিয়েই এসেছিল। এবং সেই রসুলগণ সেই জাতির কাছে স্পষ্ট প্রমাণ মানে কিতাব নিয়েই এসেছিল, বিল বাইয়িনাত। ফামা কানু লিয়ুমিনু, কিন্তু তারা আদৌ প্রস্তুত হয়নি যে বিশ্বাস আনবে বিমা কাযযাবু বিহি মিন ক্বাবলু, তার প্রতি যা এর আগের প্রজন্ম অস্বীকার করেছে, প্রত্যাখ্যান করেছে। এই জায়গাটা একটু দুরূহ। তার মানে এটা সূরা নূহে গেলে আমরা দেখতে পাবো, মানে এই প্রজন্ম, এখনকার প্রজন্ম যারা আমরা যদি কিতাব মেনে নেই, একটা সম্ভাবনা দাঁড়াচ্ছে আমাদের সন্তানদের মধ্যে কিতাবের প্রতি বিশ্বাসের একটা আয়োজন, একটা আভাস তৈরি হবে। এবং তারা যদি শ্রম করে, ইয়া আইয়ুহান নাস ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান, তোমার প্রতিপালকের দিকে একটা শ্রম দাও, ফামুলাকিহি, তারপর তার সামনে গিয়ে দাঁড়াও। সূরা ৮৪/৬। তাহলে দেখো জিনিসটা হলো কি, একটা সম্ভাবনা দাঁড়ায় যে তোমার সন্তানও এই পথে থেকে যাবে কোনো না কোনোভাবে। সেই যদি আল্লাহর কিতাব রে ইয়া যাকে খুজিল কিতাব, তাই না, নাও এই কিতাব, ধরো এই কিতাব, তাই না, ইয়া ইয়াহইয়া সুম্মা বাসনা মিন বাদিহি রুসুলান ইলা কওমিহিম ফাজাআহুম বিল বাইয়িনাত ফামা কানু লিয়ুমিনু বিমা কাযযাবু বিহি মিন ক্বাবলু কাযালিকা নাতবাউ আলা কুলুবিল মুতাদিন। তাহলে যদি আয়াতকে যারা অস্বীকার করেছে তাদের অন্তরে এভাবে আমি মোহর মেরে দেই, এদের পরবর্তী প্রজন্মেও সেই মোহর মারা অন্তর নিয়েই জন্মগ্রহণ করে। তাহলে কি হলো, প্রজন্মের পর প্রজন্ম অন্তরে মোহর মারা। অপরাধ কি, কোনো এক সময়ের আল্লাহর আয়াতকে অস্বীকার করেছিল। এখন আমরা যারা এই বয়সে ৭০ ঊর্ধ্ব, যারা ৫০ ঊর্ধ্ব, যারা ৬০ ঊর্ধ্ব, তারা তো অন্তত ৩টা প্রজন্মকে ফেস করতে পারো। তোমাদের আমাদের পিতাদের যে ভক্তি, শ্রদ্ধা, সম্মান, কিতাব তারা জানতেন না। আমাদের দাদাদের যে ভক্তি, শ্রদ্ধা, যতটুকু জানতেন, সেই সিরিয়াসনেস, আমাদের বাপচাচাদের সে সিরিয়াসনেস, একটা আলগা আলগা ভাব, আমাদের যে অবস্থা এবং আমাদের পরবর্তী জেনারেশন, 4টি জেনারেশনের অবজারভেশন আমরা করতে পারি, 4টি প্রজন্মের সাক্ষী হতে পারি আমরা। তো এখন আমাদের যে সন্তান, এদের যে আদৌ এদের মধ্যে কোনোদিন বিশ্বাসের উৎপাদন হবে, এটাই তো বিশ্বাস করা যায় না। তাহলে
सुम्मा बासना मिन बादी रसुलन इला कौमिहिम फजाऊहुम बिल बय्यिनात फमा कानू लियुमिनू बिमा कज़्ज़बू बिही मिन क़ब्लु कज़ालिका नतबउ अला कुलूबिल मुअतदीन। सुम्मा बासना मिन बादिहिम मूसा, তাহলে নূহের পর এক সুদীর্ঘ ধারাবাহিকতায় বহু নবী রসুল, বহু জাতি গড়ে তুলেছি, বহু নবী রসুল তাদের কাছে পাঠিয়েছি, স্পষ্ট সব প্রমাণ নিয়ে, তারা কেউ গ্রাহ্য করেনি। জাতির পর জাতি আমি ধ্বংস করতে করতে এসেছি। তারপর পাঠিয়েছি মূসাকে ওয়া হারুনকে ইলা ফিরাউন, মূসা এবং হারুনকে ফেরাউনের কাছে পাঠিয়েছি, ফেরাউনের সামনে, ওয়া মালাইহি এবং তার রাজন্যবর্গ, ফেরাউন এবং তার সভাসদরা মিলে যে দেশটা শাসন করত তাদের সামনে। বে আয়াতে না, এই আয়াত বলতে বাণী নিয়ে এবং নিদর্শন নিয়ে দুটোই হবে। ফাস্তাকবারু, কিন্তু শেষ পর্যন্ত তারা তাদের বড়ত্বই দেখিয়েছে। ওয়াকানু কওমান মুজরিমিন, কারণ ছিলই এই জাতিটা একটা অপরাধী জাতি। ভাবো তাহলে ঠিক ওই যে মোহর মেরে দেওয়ার যে ব্যাপারটা, তাদেরই পরবর্তী বংশধারা থেকে এই জাতির উৎপন্ন। এই ফেরাউনি গোষ্ঠীর উৎপাদন, অর্থাৎ তাদের আগের লোকেরা রসুলদেরকে প্রত্যাখ্যান করেছে, তাদেরই প্রজন্ম এই ফেরাউনের লোকেরা এই ধারায় চলে এসেছে। ফালাম্মা জাআহুম আল হক, তো মূসাকে তো পাঠালেন, আচ্ছা, বে আয়াতিনা ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। ফালাম্মা জাআহুম আল হক, অতঃপর যখন এলো সেই বাস্তবতা, মিন ইনদিনা, সরাসরি আমাদের থেকে, ক্বালু ইন্না হাযা লাসিহরুন মুবিন, তারা কি বলল? এ এক দৃশ্যমান জাদুঘর, এক দৃশ্যমান জাদু। কালা মূসা, বলল মূসা, আতাকুলুন লিল হক্কে লাম্মা জাআকুম, খেয়াল করবা, বলছো কি তোমরা এই সত্যকে যখন তা তোমাদের বুঝেও এসেছে। আতাকুলুন, বলছো কি তোমরা লিল হক, এই সত্যকে, লাম্মা জাআকুম, যখন তা এসেছে, বুঝেও এসেছে তোমাদের। আসিহরুন হাযা, এইটা জাদু, এইটা জাদু। ওয়ালা ইউফলিহুস সাহিরুন, এই সফলতা তো জাদুঘররা দেখাতে পারে না। ক্বালু আজিতানা লিতালফিতানা, তুমি কি এসেছো আমাদেরকে সরিয়ে দিতে, আম্মা ওয়াজাদানা আলাইহি আবানা, যার উপরে পেয়েছি আমরা আমাদের পূর্বপুরুষদেরকে। ওয়াতাকুনা লাকুমাল কিবরিয়াউ ফিল আরদে, আর তোমাদের দুজনার বড়ত্ব হবে এই দেশের মধ্যে, তোমরা দুজনেই মাতুব্বরি করবে এই দেশে। ওয়ামা নাহনু লাকুমা বিমুমিনিন, কোনোভাবেই আমরা তোমাদেরকে বিশ্বাস করতে যাচ্ছি না। ওয়াকালা ফিরাউন, বলল ফেরাউন, মা জি তুম, বলল ফেরাউন, ইন্না লিল্লাহি, ওয়াকালা ইতুনি বিকুল্লি সাহিরিন আলিম, মন্ত্রী পরিষদকে বলল আমাকে এনে দাও যত বড় বড় বিশেষজ্ঞ জাদুঘর আছে সারা দেশ থেকে। ফালাম্মা জা সাহারাতু, অতপর যখন সে জাদুঘররা এলো, ক্বালা লাহুম মূসা, খেয়াল করবা, বলল জাদুঘরদেরকে মূসা, বলল তাদেরকে মূসা, আলকু মা আনতুম মুলকুন, দেখাও যা তোমরা দেখাবে, নিক্ষেপ করো যা তোমরা নিক্ষেপ করবে। শো হোয়াট এভার ইউ গোয়িং টু শো,
ফালাম্মা আলকাউ, অতঃপর যখন নিক্ষেপ করল, কালা মূসা, খেয়াল করব, বলল মূসা, মা জিতুম বিহি আসসেহর, যা তোমরা এনে দিলে, যা তোমরা আনলে, যা তোমরা দেখালে, এইটা জাদু। মা আনতুম মা আল কেনা মূসা মা জিতুম বিহি আসসেহর, এইটা জাদু। ইন্নাল্লাহা সায়ুবতিলুহু, এক্ষুনি আল্লাহ এটাকে মিথ্যা করে দিচ্ছেন। এটা যে মিথ্যাটা প্রমাণ করে দিচ্ছেন, কে দিচ্ছেন? আমি না, আল্লাহ। ভাবো, প্রসঙ্গটা হলো আল্লাহর বাণী ও বার্তা আল্লাহ বলাবেন একজন মানুষকে দিয়ে। কোনোভাবেই সে এই অ্যাটিটিউড দেখাতে পারবে না যে সে বলছে। রহস্যটা কি বোঝা যায়? এটা নিগূঢ় রহস্য। এটা বাজারে বাজারে, স্টেজে স্টেজে যে চার ছক্কা মেরে বেড়াচ্ছেন হুজুররা, সবাই নিজে বলছেন, যার কোনো অধিকার মানুষের নেই। আমরা রেসালাতকে একটা সিরিজ করেছি, আমরা অনুরোধ করব সকলকে যে সেটা যেন সকলে দেখে, একটু খেয়াল করে। আমরা এই কোরআন থেকে একদম নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত এসে গেছি, প্রায় লোকমান পর্যন্ত এ পর্যন্ত এসেছি, যে আসলেই কি সাধারণ মানুষ বা আমাদের মতো মানুষ তারা কোনো অধিকার বোধ করে কিনা, তারা কোনো অধিকার ভোগ করে কিনা, যে স্বাধীনভাবে আল্লাহর কথা তারা বলবে। তাহলে ফালাম্মা আলকাউ কালা মূসা মা জিতুম বিহি আসসিহর ইন্নাল্লাহা সায়ুবতিলুহু ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন। আল্লাহ লা ইউসলিহু মানে আল্লাহ শুধরে দেন না তাদের কোনো কাজ যারা এই পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে। তাদের কোনো কাজ কোনো সম্পূর্ণ হতে দেন না। ওয়ায়ুহিক্কাল্লাহুল হাক্কা বিকালিমাতিহি, এখানে প্রসঙ্গক্রমে এমন একটা মহা বিস্ফোরণ, এমন একটা মহা বোমা এখানে ফাটিয়েছেন আল্লাহ, যেটা যদি আমরা না বুঝতে পারি তাহলে এটা আমাদের হতভাগ্য। আমরা সূরা আনফালেও আমরা দেখেছি, তাই না? আনফাল তো আমাদের এই সাবজেক্টে নাই, কিন্তু আনফালে আছে। এখানেও সেই কথাটা এমনভাবে এসেছে, ইউহিক্কুল্লাহুল হাক্কা বিকালিমাতিহি। এই কথাটার বন্ধনীটা একটু অনুমানে নেই আমরা। তিনি সত্যকে এবং তিনি সত্য এবং সত্যকে সত্য করে দেখাবেন আল্লাহ, সত্য করে দেখাবেন আল্লাহ সত্যকে বেকালিমাতিহি, তার কথা দিয়ে। পৃথিবীকে তিনি বলেছেন মাতাউল গুরুর, পৃথিবীকে তিনি বলেছেন লাইবুন বা লাহাবুন, এটা ধোকার আয়োজনের পৃথিবী। পৃথিবীকে বলেছেন ক্ষণস্থায়ী, সামান্য সময়ের জন্য। কত রকম করে তিনি পৃথিবীর থেকে নিরুৎসাহিত করেছেন আমাদেরকে, যেন ফিরেও না তাকে আমরা এই দিকে। তিনি যেভাবে আমাদেরকে জীবন কাটাবেন সেভাবেই সন্তুষ্ট। নিজেরা পৃথিবীকে বানাবার কোনো চেষ্টা না করি, যেখানে যাকে দেখেছেন সন্তুষ্টি প্রকাশ করিবে, প্রভু আলহামদুলিল্লাহ পৃথিবী দাওনি, অনেক বোঝা থেকে মুক্ত রেখেছো তুমি আমাকে, যাতে আমি আমার পরকালের সঞ্চয় আরো অনেক বেশি করে করতে পারি। আর পৃথিবীর বোঝা যাদেরকে দিয়েছো তাদেরকে তুমি তো এখানেই শেষ করে দেওয়ার জন্য দিয়েছো, এবং তাদের প্রাণটা এমনভাবে হরণ করবেন যখন তারা কাফের থাকবে, অবিশ্বাসী থাকবে। ইউহিক্কুল্লাহুল হাক্কা বিকালিমাতিহি, জাদুঘরদেরকে বলছেন মূসা আলাইহিস সালাম, তোমরা যেটা দেখালে এইটা জাদু, এক্ষুনি আল্লাহ এগুলোকে মিথ্যা করে দিচ্ছেন। এখন এই যে আয়োজন, এই আয়োজনটা এই জন্য যে আল্লাহ কোনো মুফসিদ যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে যারা, তাদের কোনো কাজের কোনো সফলতা দেন না, কাজের কোনো পূর্ণতা দেন না, কাজটাকে ঠিক করে দেন না।
লা ইউসলিহ, কাজের কোনো সমাধান দেন না। এরপর বলছেন কারণ ইউহিক্কাল্লাহুল হাক্কা বিকালিমাতিহি, এখন তিনি পৃথিবীর আয়োজনটা এমনভাবে রেখেছেন যে তিনি সত্যকে সত্য করে দেখাবেন তার কথা দিয়ে। পৃথিবীতে অর্থাৎ পৃথিবীতে যদি কেউ সত্য দেখতে চায় তাহলে কোরআনকে আগে সামনে রাখতে হবে, তার কথা। যদিও আমাদের মাথায় এটা বসাতে বহু যুগ লাগবে, বহু সময় লাগবে, কারণ আমরা এতে অভ্যস্ত না, আমরা বুঝি না, আমরা কোরআনের কও জানি না, কোরআন সম্পর্কে কোনো ধারণাই আমাদের নেই। প্রজন্মের পর প্রজন্ম 1500 বছর পরে আজকে কোরআন খুলে বসেছি পড়তে এইভাবে, যেটা 1500 বছর যাবৎ পড়তে থাকা উচিত ছিল। আকুলতা থাকা উচিত ছিল বুকে যে প্রত্যেকটা মানুষ যেন কোরআন শেয়ার করতে পারে। কিন্তু রাজত্ব করেছি, খেলাফত করেছি, খেলাফতের নামে রাজত্ব করেছি, প্যালেস বানিয়েছি, ভোগ করেছি, সাম্রাজ্য করেছি। মুসলমান তাজমহল বানিয়েছি, কুতুব মিনার বানিয়েছি, ময়ূর সিংহাসন বানিয়েছি, মুসলমান। তাই না? আল্লাহ পৃথিবীতে তাজমহল বানাতে বলেছেন, কুতুব মিনার বানাতে বলেছেন, দিল্লির লাল কেল্লা বানাতে বলেছেন, লাহোরের কেল্লা বানাতে বলেছেন। কল্পনাই তো করা যায় না এই সমস্ত কেল্লা বানাতে কি খরচ হয়েছে। একটা ইংরেজি ডাইজেস্টে পড়েছিলাম যে 20 থেকে 21 বছর এই বাংলার মানে কচু ঘেঁচু খেয়েছে। ধান উৎপন্ন করেছে বটে, ধান দিয়ে দিতে হয়েছে সরকারি গোলায়, নিজেরা ভাত সেদ্ধ করে খেতে পারেনি, কচু ঘেঁচু খেয়ে জীবন কাটিয়েছে 20 বছর পর্যন্ত এই বাংলার মানুষ। তারপর তাজমহল হয়েছে। এগুলো ইসলামী স্থাপত্য, কি বলো? আমাদের ইসলামী নেতৃত্বের মুখ থেকে বার হওয়া কথা, আমার কথা নয়। তারা মুগ্ধ হয়ে যান, এগুলো মহান স্থাপত্য, এগুলো সব ইসলামের স্থাপত্য। কারা এরা? তাহলে এখন এক সত্যের সামনে আমরা দাঁড়িয়েছি, আমরা প্রত্যেকে যার যার জীবনের জন্য কথাটি নেব। ইউহিক্কুল্লাহুল হাক্কা বিকালিমাতিহি, আমাকে যদি সত্য দেখতে হয়, আমাকে যদি সত্য জানতে হয়, তাহলে আল্লাহর কথার সূত্র ধরতে পারলেই আমি সত্য জানতে পারব। অর্থাৎ এই কিতাব যা বলেছে, গোটা পৃথিবীর সামনে যা কিছুই থাক না কেন, শুধু সেইটুকু সত্য, আর বাদবাকি সব মিথ্যা। আল্লাহর কথাটুকু সত্য, বাদবাকি সব মিথ্যা। ও যাই হোক না কেন সেটা, আর কোথাও কোনো সত্য নেই। আমি তো পড়িনি, আমি তো বলিনি। ওয়ালাউ কারিহাল মুজরিমুন, যদিও অসন্তুষ্ট হয় অপরাধীরা, অপরাধীদের কাছে এই কথা অসহনীয়। ফামা আমানা লি মূসা, তারপর বিশ্বাস আনেনি মূসার প্রতি ইল্লা যুররিয়াতুন মিন কওমিহি, কিছু চ্যাংড়া ছেলে, রংপুরের ভাষায় বললাম, কিছু চ্যাংড়া ছেলে তার জাতির মধ্যে থেকে, তাই না? মিন কওমিহি আলা খাউফিন মিন ফিরাউন ওয়া মালাইহিম, মানে অন্যান্য যারা একটু পাকা বুদ্ধির অধিকারী, তারা ফেরাউন এবং তার রাজন্যবর্গের ভয়ে মূসার কথাকে সমর্থন করে, এটাও বলেনি। তো চ্যাংড়াদের তো যা হয় দেখা যাবে, এর একটা ভাব থাকে না? আমরাও তো পার হয়ে আসছি চ্যাংড়া বয়স, তাই না? যা হয় দেখা যাবে, চলো। এখন রেসালাতের কথা কি, রাসূলের কথা কি, সেটা দেখার মতো। যে আন ইয়াফতিনাহু, বড়রা কেন আসেনি যে তাদেরকে ঝামেলায় ফেলা হবে। ওয়া ইন্না ফিরআউনা লাআলিন ফিল আরদ, কারণ ফেরাউন অনেক উচ্চ ক্ষমতার অধিকারী ছিল এই পৃথিবীতে।
ক্ষমতার অনেক উপরে উঠেছিল সে। ওয়া ইন্নাহু লামিনাল মুসরিফিন, অথচ সে সীমা লঙ্ঘনকারীদের একজন। ওয়া ক্বালা মূসা ইয়া কওমি, ওই চ্যাংড়াদেরকে বলছে এবার মূসা তার জাতি হিসাবে, বলল মূসা এ ইয়া কওমি, হে আমার জাতি, হে আমার লোকেরা, হে আমার জাতি, ইন কুনতুম আমানতুম বিল্লাহ, খেয়াল করি, যদি হয়ে থাকো তোমরা বিশ্বাস এনেছো আল্লাহতে, ফাআলাইহি তাওয়াক্কালু, আল্লাহ রসুল বলছেন বিশ্বাস করে করি বলে দাবি নিয়ে কিছু ছেলে তাদেরকে বলছেন যদি হয়ে থাকো বিশ্বাস এনেছো আল্লাহর প্রতি তাহলে তার উপরেই ভরসা করো। ইন কুনতুম মুসলিমিন, কোথা থেকে কোথায় গেল? ইন কুনতুম আমানতুম বিল্লাহ, যদি হয়ে থাকো তোমরা বিশ্বাস এনেছো আল্লাহতে, ফাআলাইহি তাওয়াক্কালু, তাহলে নির্ভরতা ভরসা করো তার উপরেই। ইন কুনতুম মুসলিমিন, তাহলে ঈমান আনলেই তো হচ্ছে না, সমর্পণ তো দেখাতে হচ্ছে, মাঝখানে থাকলো ভরসা। তাহলে আমি যদি বিশ্বাস এনে থাকি পরীক্ষা দিতে হবে আমি ভরসা করি কিনা। যদি ভরসার প্রমাণ দিতে পারি তাহলে আমার সমর্পণ প্রমাণিত হবে যে আমি সম্পূর্ণ সমর্পিত। নূহ আলাইহিস সালাম কি বলেছিলেন যে আমি তাই না, যে ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, ৭২, আমি আদিষ্ট হয়েছি যে আমি হব তাদের একজন যারা সম্পূর্ণ সমর্পিত তার প্রতি। এখন আমরা মুসলমান জাতি বানিয়ে নিছি, সমর্পণ তো দূরের কথা, বিশ্বাসও লাগে না, নাম হইলেই হয়, কিছুই লাগে না। মানে মুসলমান হওয়া এত সোজা যা কল্পনাই করা যায় না। ফাকালু, উত্তর দিচ্ছে চ্যাংরারা, তারা বলছে আলাল্লাহে তাওয়াক্কালনা, আল্লাহর উপরেই ভরসা করে এসেছি এখানে। দেখছো, আল্লাহর উপরেই ভরসা করে এসেছি এখানে। তার মানে মূসাকে একদম সরাসরি মুখের উপরে বলে দিল তুমি কিছু না। এখন বিশ্বাসের যে ব্যাপারটা, আমরা যে রসুল নিয়ে এত মাতামাতি করি, এখন কোরআন যে বিশ্বাসের ব্যাপারে আমাদেরকে যে শিক্ষা দিচ্ছে তার বাস্তবতা কি? সূরা আল ইমরানের ৫২তে দেখা যায় যে, তাই না, দেখা যায় যে ফালাম্মা আহাসা ঈসা মিনহুমুল কুফরা, বনী ইসরাইল থেকে যখন ঈসা অনুমান করতে পারল যে তাকে জাতীয়ভাবে প্রত্যাখ্যান করা হবে, কালা মান আনসারি ইলাল্লাহ, তাহলে সেই ইহুদি গোত্রবাদ বা ইব্রাহিম ইয়াকুবের বংশধর, তাই না, বনী ইসরাইলের বাইরে চলে এলো খ্রিস্টবাদ। বনী ইসরাইল তো নিল না, হলো, এখন বাইরে ডাক দিল মান আনসারি ইলাল্লাহ কালাল হাওয়ারিয়ুন, হাওয়ারিরা বলল, এই হাওয়ারি ধোপারাও হতে পারে, জেলেরাও হতে পারে। নাহনু আনসারুল্লাহ, দেখো ডাকলো রসুল মান আনসারি ইলাল্লাহ, কে আমার সাহায্যকারী আল্লাহর দিকে। হাওয়ারিরা বলল, সেটাও তো আল্লাহ আমরা গেলে দেখবো যে আনফালে বলেছেন আল্লাহ যে হাওয়ারিদেরকে আমি ওহী করেছি। হাওয়ারিরা বলল আমরা আল্লাহর সাহায্যকারী, ওয়াশহাদ বিআন্না মুসলিমুন, তুমি সাক্ষী থাকো যে আমরা আল্লাহতে সম্পূর্ণ সমর্পিত হয়েছি। কোথায় গেল রসুল? শুধু সে ডাকবে,
মানুষ এসে বলবে আমরা আল্লাহ সাহায্যকারী, তোমার সাহায্যকারী না। ভাবো, এই হলো বিশ্বাসের ট্রায়াঙ্গেল, বিশ্বাসের ত্রিকোণ। হ্যাঁ, এবার প্রার্থনা যারা বিশ্বাস এনেছে। রব্বানা আমান্না বিমা আনজালতা, হে সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের, আমরা বিশ্বাস এনেছি তার প্রতি যা তুমি অবতীর্ণ করেছ। আর ঈসা তো নিজেই কিতাব। খেয়াল করো, ওয়াত্তাবানা আর রসুল, তো বিশ্বাস আগে আল্লাহর কিতাবের উপরে, তারপর রাসূলের ইত্তেবা। সূরা আরাফের আমরা 156তে কি দেখেছি? এটাই, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউ আন-নূর আল্লাযী উনজিলা মাহু। এলো মুহাম্মদী যুগ। এই অবস্থায় যারা তাকে বিশ্বাস ব্যক্তি হিসাবে আল্লাহ রসুল বিশ্বাস করবে, সম্মান করবে আল্লাহ রসুল, তার মাধ্যমে আমরা আয়াত পাচ্ছি, আল্লাহ সাহায্য করবে তাকে, কিভাবে সাহায্য করা যায় তার কথা মেনে তাকে দেখানো যায়। কিন্তু মানবে তার সাথে যে আয়াত, যে আলো অবতীর্ণ হয়েছে সেইটা। একই সমস্ত রিসালাতের বাস্তবতা একই। এখানে যেটা দেখাতে আনলাম, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন, এই হলো আল্লাহ বিশ্বাসী মানুষের পৃথিবীতে হওয়ার কাজ। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, এভাবেই আমি গড়ে তুলেছি তোমাদেরকে মধ্যস্থতাকারী একদল মানুষ, লেতাকুনু শুহাদা আলান নাস, যেন হতে পারো তোমরা শুহাদা, সাক্ষীদাতা মানুষের উপরে, ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা, এবং হতে পারেন রাসূল তোমাদের উপরে সাক্ষীদাতা কিয়ামতে। এখানেও তো সে একই সিনারিও। বলো, রব্বানা আমান্না বিমা আনজালতা, বিশ্বাস এনেছি যা তুমি নাজিল করেছো, ওয়াত্তাবানা রাসূল, এবং এরপর আমরা অনুসরণ করছি তোমার বার্তাবাহকের, ফাকতুবনা মা শাহিদিন, অতএব তুমি লিখে নাও আমাদেরকে তোমার সাক্ষীদাতাদের মধ্যে। এই তো আমাদের কামনা, এই বাসনা, এই চেষ্টা, এই তো কাজ। আল্লাহর সাক্ষীদাতা, আল্লাহর কিতাব পড়ব, জানবো, নিজে সে অনুযায়ী নিজেকে গড়ে তুলব, মানুষের কাছে বলবো ভাই আল্লাহ তোমাকে এইটা বলেছেন, তাওয়াসি বিল হক তাওয়াসি বিস সাবর। এই ধর্ম, এই কর্ম, এই ইসলাম, এই সব আল্লাহর বাণীকে কয়টা পৌঁছিয়েছ মানুষের কাছে? আবার মসজিদে মসজিদে ওয়াজে ওয়াজে শুনবাও, তাই না? যাকে বলে যে কি জানি বলে একটা, হারে ইন্না লিল্লাহ, আটকায় গেল, বাল্লিগু আন্নি, আমার থেকে শুনে পৌঁছে দাও, ওয়ালাউ ইন্না লিল্লাহ ওয়ালাউ আয়া, যদি একটা আয়াত হয় বলে, কিন্তু কাজে নেই। আসি আবার গোটা সিকোয়েন্সটা আমরা শেষ করব এইভাবে যে কিছু চ্যাংড়া বিশ্বাস আনলো, তাদেরকে বলল মুসা, হে আমার জাতি এসেছো আমার কাছে, কিন্তু যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো আল্লাহর প্রতি, তাহলে তার উপরে ভরসা করো, আমার কিন্তু কিছু করার নেই। খেয়াল করবা, এখানে গোপন থাকে এই কথা যে কোনো মুহূর্তে ফেরাউনের লোক এসে তোমাদেরকে ধরে নিয়ে যেতে পারে। সেখানে তোমাদেরকে রক্ষা করার মতো ক্ষমতা আমার নেই, আমি তো একা। আমি যেমন আল্লাহর উপরে ভরসা করে আছি, তোমরাও সেইভাবে আল্লাহর উপরে নির্ভর করো। সিকোয়েন্সটা ক্লিয়ার করো, আগে বোঝো, কোনো দিক থেকে কোনো অন্ধকার না থাকে। ইন কুনতুম মুসলিমিন, এইটা গোপনীয়তা জানিয়ে দিলেন আল্লাহ রসুল ছেলেদেরকে, যে যদি তোমরা সম্পূর্ণ সমর্পিত হয়ে থাকো,
তাহলে ভরসা করতে পারবা এবং তাকে বিশ্বাসও করতে পারবা, এবং লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। পাওয়া গেল সূত্র। আর ইন্না ওয়াদ আল্লাহ হাক্কুন, আল্লাহর ওয়াদা তো সব বাস্তবতা। ওয়ানাজ্জাইনা বিরাহমাতি, আচ্ছা ফাকালু, তারা বলল কি আলাল্লাহে তাওয়াক্কালনা রব্বানা, ওই সেই 52 মতো। দেখো, হে আমাদের সৃষ্টিকর্তার প্রতিপালক, লা তাজআলনা ফিতনাতাল লিকওমিল যালিমিন। এইখানে এসে ক্লিয়ার হলো যে মুসা কেন বললো আল্লাহর উপরে ভরসা করো। প্রভু এই জালেম জাতি যেন আমাদেরকে নিয়ে কোনো খেলা খেলতে না পারে, আমাদেরকে ধরবে, রাস্তা রাস্তায় ঘোরাবে, শুলে চড়াবে। এই দেখো আল্লাহকে মানার পরিণতি কি হয়। লা তাজআলনা ফিতনাতাল লিকওমিল যালিমিন ওয়ানাজ্জিনা বিরাহমাতিকা মিনাল কওমিল কাফিরিন, এবং উদ্ধার করো আমাদেরকে তোমার করুণায় এই অবিশ্বাসী জাতির কবল থেকে। ওয়া আওহাইনা ইলা মুসা, তখন মুসার কাছে ওহী করলাম। এখানে খেয়াল করো, ওয়া আখিহি, এবং তার ভাইকে, আন, এই ব্যাপারে, তাবাওয়া লিকওমিকুমা বিমিসরা বুয়ুতান, গড়ে তোলো তোমাদের এই জাতির জন্য, তোমাদের দুজনের এই জাতির জন্য এই মিশরে কিছু ঘর, বুয়ুতান। ওয়াজআলু বুয়ুতাকুম কিবলা, এবং বানাও তোমাদের ঘরগুলোকে মিলন কেন্দ্র। ওয়া আকিমুস সালাত, সেখানে স্থাপন অনুশীলন করো ওহীর সংযোগ, শিক্ষা দাও ওহীর সংযোগ কি করে করে। ওয়া বাশশিরিল মুমিনিন, তাহলে এবার সুসংবাদ দাও সেই বিশ্বাসীদেরকে যারা তোমার এই অনুশীলনীতে ওহীর সংযোগে লেগে যাবে। এখন যদি বলা হয় যে আকিমুস সালাত, নামাজ কায়েম করো, পড়ে গেলাম ফ্যাসাদে। কিছু ঘর তৈরি করো এই শহরে এবং সেগুলোকে মিলন কেন্দ্র বানাও এবং সেখানে আয়াতের অনুশীলনের জায়গা বানাও। ওয়াকালা মূসা রব্বানা, তখন বলল মূসা, হে প্রতিপালক, ইন্নাকা আতাইতা ফিরআউনা ওয়া মালাআহু, তুমি তো দিয়েছ ফেরাউন এবং তার রাজন্যবর্গকে জিনাতান, সকল ধরনের সাজ সরঞ্জাম, ও আমওয়ালান, এবং সহায় সম্পদ, ফিল হায়াতিদ দুনিয়া, এই পৃথিবীর জীবনে যত জাগ জমক দিয়েছ। খেয়াল করো প্রার্থনাটা, রব্বানা আলাইয়ুদিল্লু আন সাবিলিকা, প্রভু ভ্রষ্ট করে দিতে কি তোমার পথ থেকে। রব্বানা আতমিস আলা আমওয়ালিহিম, হে প্রভু এখন তুমি একটা রোধক আরোপ করো, মোহর করো বা আটক দাও একটা তার এই সম্পদের উপরে। ওয়াশদুদ আলা কুলুবিহিম, দেখো প্রার্থনা কি, এবং এমন কাঠিন্য আরোপ করো তাদের অন্তরে, ফালা ইউমিনু, কিছুতেই যেন বিশ্বাস না আনতে পারে, হাত্তা ইয়ারাউল আযাব আল আলিম, যে পর্যন্ত না দেখতে পায় সেই কঠিন শাস্তি। দেখেছ তাহলে প্রার্থনা রাসূলের কতটা কঠিন, যে প্রভু আর দিও না টাকা পয়সা ধন সম্পদ, মনটাকেও আর খোলা রেখো না যাতে বিশ্বাস আনতে পারে আগাম কিছু দেখে। বিশ্বাস আনবে কখন যেন, সেই আযাবুন আলিম, ও তো শেষ সময়, যখন বিশ্বাস আনলে কোনো লাভ নেই, তার আগে যেন বিশ্বাসও না আনতে পারে। কালা, দেখো আল্লাহ উত্তর কি দিচ্ছেন, কাদ উজিবাত দাওয়াতুকুমা, এক্ষুনি উত্তর দেওয়া হচ্ছে তোমাদের দু ভাইয়ের এই দোয়া বা এই প্রার্থনার। ফাস্তাকিমা, কিন্তু আপনারা দুজন কিন্তু দাঁড়িয়েই থাকবেন।
মানে এখন যেটা হতে যাচ্ছে আপনাদের কথা অনুযায়ী হবে, কিন্তু সেটা দেখে আপনারা দুজন যেন আবার নড়ে চড়ে না যান। বুঝতেছ? আপনারা দুজন যেন আবার হিলে না যান। কদ উজিবত দাওয়াতুকুমা ফাস্তাকিমা ওয়ালা তাত্তাবিআনি সাবিলাল্লাযিনা লা ইয়ালামুন। দেখো, এরপরে আর তোমরা কিন্তু মেনে নেবে না এমন কারো কথা যারা জানে না। কি জানে না? তওরাত। ওয়াজাওয়াজনা বনি ইসরাইল আল বাহরা। এখানে হয়তো সময়ের ব্যাপারে অনেক আগপিছে করতে হবে আমাদের, তো আগেই আমরা জানিয়ে নিই এই লা ইয়ালামুন মানে আল্লাহর সঙ্গে সম্পর্কের ব্যাপারটা, তাই না? যেখানে এর আগের আমাদেরকে বলেছে যে ওয়াকিমু আস-সালাত, তাহলে সালাতের অবলম্বন ছিল। বোঝা গেল? তাহলে লা তাত্তাবিআনি সাবিলাল্লাযিনা লা ইয়ালামুন, তাহলে আয়াতের অনুশীলন যারা জানে না, তোমরা দুজন নবী এবং রসুল, রসুল এবং নবী, তোমরা যেন তাদের ধান্দায় পড়ে যেও না। কারণ তারা ইব্রাহিমের বংশধর, ইসহাকের বংশধর, ইয়াকুবের বংশধর, কাজেই ধর্ম তাদের বংশের মধ্যে আছে। এখন তারা একটা ধর্মের অনুসারী, কিন্তু ধর্ম যে আল্লাহর সঙ্গে সরাসরি মানে সম্পর্ক ছাড়া যে কিছুতেই সম্ভব নয় আল্লাহর পথে চলা, এটা তারা জানে না। তারা এখন আনুষ্ঠানিকতায় অভ্যস্ত হয়ে গেছে, যেমন আমরা। বনি ইসরায়েল এখন আনুষ্ঠানিকতায় অভ্যস্ত হয়ে গেছে, তার সঙ্গে মিশরের গরু পূজাও আছে, ভিতরে ঢুকে আছে। বোঝা গেল? তাই না? বেসামা শারাউ বিহি, তাই না? বেসামা ইয়ামুরু বিহি ঈমানুকুম। তোমাদের ভিতরে গরু মানে কি? ইন্নালিল্লাহ ওয়া উশরিবু ফি কুলুবিহিমুল ইজলা, একেবারে ভিতরে পান করিয়ে দেওয়া হয়েছে তোমাদের অন্তরগুলোতে গরুর পূজা। বেসা, জঘন্য। মা ইয়ামুরুকুম ঈমানুকুম বিহি ঈমানুকুম, এই অপকর্ম করতে যা তোমাদের ঈমান। তাহলে ঈমান আদেশ করে গরু পূজা করতে। আসো, এটা কোরআনের কথা, আমাদের ধর্মের কথা নয়, কোরআনের কথা। আমরা কোরআনে আয়াত পড়ছি, আমরা আমাদের কোনো কথা বলছি না। এটাও সকলকে খুব বিনয়ের সঙ্গে বলছি যে আমরা কোনো মানে ফতোয়া দেওয়ারও অধিকার রাখি না, আমরা কোনো আলেমও না, ওলামাও না, কিচ্ছু না। নিতান্তই সাধারণ পাঠক, আমরা কোরআন পড়ার চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি যে কোরআন পড়লে আল্লাহ বুঝিয়ে দেন, তো সেইটা আমরা আর চেপে রাখতে পারি না। আমরা মানুষের সামনে নিয়ে এসেছি, মানুষের সামনে পড়ে দেখি, মানুষও বুঝতে পারে। এখন আমরা কি করব? পড়ে শোনাবো নাকি শোনাবো না? জাওয়াজনা বনি ইসরাইল আল বাহরা ফাতবাহুম ফিরাউন, পেছনে পেছনে ধাওয়া করলো, পার করে নিয়ে এলাম আমরা বনি ইসরাইলকে সাগর। পেছনে পেছনে ধাওয়া করলো ফিরাউন বা জুনুদাহু এবং তার বাহিনী, বাগিয়ান বা আদওয়ান, একেবারে সীমালঙ্ঘনকারী এবং একেবারে বাগাবাত, মানে একেবারে মানে প্রতিশোধ নেওয়ার জন্য, শত্রুদের প্রতিশোধ। হাত্তা ইদা ইদ্রাকাহু, শেষ পর্যন্ত যখন দেখলো তারা আল গার্ক, অসাধারণ একটা জায়গা এখানে। হাত্তা ইদা আদরাকাহু, এক সময় যখন ফেরাউনকে পেল আল গার্ক, মানে পানির যে নিমজ্জন ক্ষমতা, কি সুন্দর না ব্যাপারটা? মানে পানি যে ডুবিয়ে নিতে পারে সব, তার মধ্যে সেই ডুবার শক্তি, ডুবিয়ে নেওয়ার শক্তি যখন ফেরাউনকে পেল,
হাত্তা ইদা আদরাকাহু, যখন শনাক্ত করতে পারলো তাকে যে এই ফেরাউন, কে পারলো? পানির গিলে ফেলার ক্ষমতা। কালা আমান্তু, ফেরাউন বলছে বিশ্বাস আনলাম, আন্নাহু লা ইলাহা ইল্লা আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। এই যে রেফারেন্স, খেয়াল করো, কোরআনের কি আমাদের ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে পথ দেখাও নিশ্চিত স্থির পথ। সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম, আপনাকে জেনে বুঝে বলতে হবে কোন পথ আপনি চান। তো যেখানেই সূরা ফাতিহা এই কোটি কোটি মুসলিম তাদের নামাজে তেলাওয়াত করে, যেহেতু মন্ত্রের মতো তেলাওয়াত করে, বুঝতে হয় না তাদের। আর যদি একবারও বুঝতো যে তাকে বুঝে চাইতে হবে যে আমাকে যে তুমি পথ দেখাবে সেই পথ তাদেরটা যেই পথে তুমি ইনাম করেছো যাদেরকে, অর্থাৎ নবী রাসূলরা, অর্থাৎ ওহীর সাথে সংযোগ দিয়েছো যাদেরকে। কোথায় সেই বোধ? এইটা কি করে সালাত হয় যেখানে কোনো বোধের সাথে আল্লাহর সাথে সম্পর্কে কোনো সংযোগ নেই? তাহলে এখন বলছে আমান্তু আন্নাহু, বিশ্বাস এনেছি এই ব্যাপারে, লা ইলাহা ইল্লা, নেই কোনো মান্য তিনি ছাড়া, আল্লাযী আমানাত, যার উপরে বিশ্বাস এনেছে, বিহি, তার উপরে, বনু ইসরাইল, ইসরাইলের বংশধররাও, আনা মিনাল মুসলিমিন, এবং আমি এখন তাদেরই একজন যারা সমর্পিত সম্পূর্ণ তার প্রতি। কি বুঝলেন? আল আন, আল্লাহ বলছেন এখন ডুবছো যখন, পানি যখন তোমাকে গেলার জন্য তৈরি, এখন বিশ্বাস এনেছ? ওয়া কাদ আসাইতা কাবলু, একটু আগেও তো তুমি অবাধ্যতা করছিলে। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এবং তুমি ছিলে বিপর্যয় সৃষ্টিকারীদের একজন। ফালইয়াউমা নুনাজ্জিকা, তবে আজ আমি তোমাকে উদ্ধার করব, বেবাদানিকা, তোমার দেহটা দিয়ে। কত বড় জীবন্ত সত্য এই কোরআন সাক্ষী। ফেরাউনের লাশ আজও একইভাবে রয়ে গেছে, এবং সে লাশ দেখেছে, 20 বছর নিয়ে ইংল্যান্ডে আটকে রেখেছে বোঝার জন্য কী কেমিক্যাল দিয়ে এই মামি করেছে। শেষে ওয়ার্ল্ড আনোয়ার সাদাত মামলা করে এই মামি ফিরিয়ে এনেছে। মিশরে আবার এর চেয়ে বড় প্রমাণ কি আছে? আল্লাহ কিন্তু বলে দিয়েছেন তার মন্তব্য, আল ইয়াউমা নুনাজ্জিকা বেবাদানিকা, আজ উদ্ধার করব আমি তোমাকে তোমার শরীরটা দিয়ে। লেতাকুনা লিমান খালফাকা আয়াতান, যেন হতে পারো তুমি তোমার পরবর্তীকালের যত লোক তাদের জন্য একটা নিদর্শন। ওয়া ইন্না কাসীরাম মিনান নাস, যদিও অধিকাংশই মানুষের মধ্যে, আন আয়াতিনা লাগাফিলুন, আমাদের আয়াতের দিকে ফিরেও তাকায় না। যদি আয়াত দিকে বিশ্বাস আনতো তাহলে তো মিশরের সব লোক পাক্কা মুসলিম হওয়ার কথা। আলহামদুলিল্লাহ 92 পর্যন্ত সূরা ইউনূসের আজকে আমরা তেলাওয়াত করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। না